কিসের? এই যে আমরা যে জেলে গেছিলাম, এক ভদ্রলোক আমাদের সাথে ছিল না? কোন ভদ্রলোক? মৌচালা। হ্যাঁ হ্যাঁ। ওই ভদ্রলোকের ছবি আছে তোমার কাছে? আরে না না, একবারে মারার দরকার নেই। এগুলো তো তেলা পোকা, জাস্ট হাঁটু জয়েন্ট দুটো খুলে দেওয়া। ওকে স্যার, নো প্রবলেম স্যার। তবে স্যার 50,000 টাকার কেস। আমি চিন্তা করতেছি টাকাগুলো দিয়া একটা বিজনেস করবো, একটা মানে হোটেল দেবো। হোটেল না দিয়ে একটা অ্যালবাম কভার করাবে। আপনার যেটা প্রশ্ন করছে ওইটা বলেন। হ্যাঁ শুনি তো। উনি ভাইয়ের কাছে যাইতে দিব আপনার আমরার লগে। শনিবারের কাছে যাইতে হবে কেন? যাইতে বলছে? হ্যাঁ। আঙ্কেল, আমি আসলে গুলি দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ একটা মানে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আমি ব্যাগটা বাসায় নিয়ে এসেছি। এসে দেখি যে পুরা মানে ব্যাগ ভর্তি টাকা। বলো কি, লোকটা তোমাকে চিনতে পেরেছে? বন্ধু, কাল তো লোককে ভালো রকম সাইজ করেছে। তাই নাকি? হ্যাঁ, হাত ভেঙে দিয়েছে। আর তোমাকে ডিস্টার্ব করার সাহস পাবে না। ভালোই হলো, ঝামেলা চুকে গেল। এতদিন খুব অশান্তিতে ছিলাম, এখন খুব ভালো লাগছে। শোনো, এরপর থেকে সাবধানে থাকবে। দেখো নতুন যেন কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ো। না না, পাগল নাকি? নেড়া বেলতলায় একবারই যায়। তা বন্ধু, মেয়েটি কে? নামও বললে না, একজন দেখালেও না। নাম হচ্ছে তানিয়া, ওরই ভাড়া করা, কিন্তু মেয়েটি খুব ভালো। বন্ধু, তুমি তো দেখছি সে আগের মতোই আছো। দেখো যেন আবার ঝামেলায় না জড়িয়ে পড়ো। তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আবার যদি আমি জেরিনের কাছে ধরা খাই তাহলে রক্ষে নেই। এটা ঠিক বলছো। আর শোনো, লোকটি যদি আবার তোমাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, জানাবো। অনেক ধন্যবাদ আফজাল। আর একদিন বাসায় আসো না, অনেকদিন তো বাসায় আসো না। আচ্ছা ঠিক আছে, দেখি আসবে একদিন। তাহলে আমি চলি আজ। আরেকটা বার্গার অর্ডার দে। আরে না না, কিসের বার্গার? এখানে তো অনেক মজার কলিজা সিঙ্গারা পাওয়া যায়। কলিজা সিঙ্গারা এনে দেই। কয়টা? 5টা এনে দেবো? আচ্ছা ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এই যে একটা কথা বলি, আমরা যে কাজটা করেছিলাম না, আমরা আসলে খুবই খারাপ কাজ করেছি। ঠিক করি। উই আর সরি। আমাদের আইডিগুলো কি ফেরত দেওয়া যায় না? দেখুন, আমি তো ইচ্ছে করলে ম্যাডামকে ট্যাগ করে দিতে পারতাম। পারতাম না? আমি কি ট্যাগ করেছি? আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া। আপনারা যে কাজটা ভুল করেছেন এটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। না 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 না, আপনি একদম ঠিক বলেছেন। আপনার উদ্দেশ্য একদম সফল হয়েছে। আসলে আমরা না যে কাজটা করেছি অনেক খারাপ কাজ করেছি। আমাদের আসলে এই কাজটা করা ঠিক হয়নি। আমরা অনেক লজ্জিত। আচ্ছা শুনো, যে আপনার একটা ফ্রেন্ড ছিল না, ওনাকে অনেকদিন ধরে ভার্সিটিতে দেখছি না, কেন বলুন তো? ও সেমিস্টার ড্রপ করেছে। ও আচ্ছা, আমরা তো একই ইউনিভার্সিটিতে পড়ি, বাট আমরা তো ফ্রেন্ড হতে পারি। ইয়েস, ডেফিনেটলি।
উই ক্যান বিকাম গুড ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা অনেক গুড ফ্রেন্ড, ওকে? সিঙ্গারা না 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 ঠিক আছে, আপনি খান, আমরা দেখি। আপনারা খাবেন না? না না, অনেক মজা, খান আপনি। তুমি আমার সাথে এই খেলাটা না খেলতে পারি। আমি জানি আমি কাজটা ঠিক করিনি, কিন্তু আমার কিছু করার ছিল না। এখন কি নিজের সাপাই গাইতে এসেছো? এটাই আমার প্রফেশন, আমি এটা করেই টাকা ইনকাম করি। এটা আবার কি ধরনের প্রফেশন? আমার যখন টাকার প্রয়োজন হবে, কেউ কি আমাকে টাকা দিবে? দিবে না। আমি কোনো জবও পাইনি, রাস্তায় গিয়ে তো ভিক্ষাও করিনি। বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করি, এতে দোষের কি বলেন? আর কিছু বলবে? আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, মনে করেছিলাম আপনি খুব জঘন্য একটা মানুষ, কিন্তু না, আপনার সাথে মিশে আপনার সাথে কথা বলে বুঝলাম আপনি অনেক ভালো একটা মানুষ। আজ পর্যন্ত আমি অনেক মানুষের সাথে ফ্ল্যাট করছি, কিন্তু তারা সবাই অনেক নোংরা চরিত্রের, কিন্তু আপনি তাদের মতো না। সত্যি গণি সাহেব, আপনি অনেক ভালো। আজ পর্যন্ত যে কথাগুলো আমি আপনারে বলছি, একটাও মিথ্যা না, সব সত্যি কথা বলছি। এটা আবার নতুন কোনো আইডিয়া না তো? না, আমি জানি আপনি আমার একটা কথাও বিশ্বাস করবেন না। আসলে আমি খুব বোকা, কেন যে আপনাকে এখন এই কথাগুলো বলতেছি। আসলে আমাদের মতো মেয়েদের জন্য ভালোবাসার সৃষ্টি হয়নি। এরকম বহু মেয়ে আছে, তাদের ফেসবুকে নিজস্ব পেজও আছে, প্রেমে ব্রেকআপ ঘটানো, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ জন্মানো ইত্যাদি। তবে আমি শুধু করেছি টাকার জন্য। একটা কথা সত্যি, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। যেখানে যে ঋণ নেই, শুধু তুমি আর আমি। আসলে ব্যাপারটা তো সহজ না। এই কি হলো, কথা বলবে না? বলো। কি? বলো, শুনতেছি। চলো কোথাও ঘুরে আসি। কোথাও? আমি ভীষণ টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না কি ফুল তোমার পছন্দ। আচ্ছা, তুমি যে আমার সাথে এই খেলা খেলছো, তোমার বউ জানলে তখন কি হবে? জানতে পারলে সত্যি কথা বলে দেবো যে আমি তানিয়াকে ভালোবাসি। তারপরে যদি তুমি আমার সাথে থাকতে চাও থাকবে, আর যদি চলে যেতে চাও চলে যাবে। জেনকে আমি ছাড়তে পারবো না, আবার চলে গেলেও ধরে রাখতে পারবো না। তাহলে তো তুমি একদিন আমাকেও ভুলে যাবে। না, তোমাকে বলা যায়? তোমাকে আমি কখনো বলতে পারবো না। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, তুমি আমাকে কিছু চাও, তুমি যা চাইবে তাই আমি তোমাকে এনে দেবো। এখন যাব না, যখন সময় হবে তখন যাব। হ্যালো, কাজটা আপনি ভালো করলেন না গনি সাহেব। কে? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না? ও, বুঝতে পেরেছি। তাহলে তোমাকে ভালোই দিয়েছে। রিভেঞ্জ, আমি এতে প্রতিশোধ নেব, রিভেঞ্জ নেব, রিভেঞ্জ। আর ওই তানিয়ারও খবর আছে। এখনো শিক্ষা হয় নাই, আরেকদম সাইজ করতে হবে। হ্যাঁ, দেখা যাবে কে কাকে সাইজ করে। ওই বেটা ওই, তোর মতো লোককে সাইজ করা আমার কাছে মশা মাছির সমান।
ওকে, ফিল্ডে দেখা হবে মাঠে। বাই। জেলি দিব একটু তো নে। কি ব্যাপার, বাবাকে দেখছি না? বাবাকে তো ডাকলাম, চলে আসবে। এই যে এই যে এই যে আমি এসে এই যে দাদু চলে আসছে। কাজ চলে আসছে। বাহ 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 বাহ। সবাইকে একসঙ্গে টেবিলে দেখে মনটা ভরে যাচ্ছে। রোজ যদি এরকম হতো। বাবা, আমার খুব ভালো লাগছে। তুমি তো শুধুই আছো তোমার অফিস নিয়ে, তোমার ছেলে মেয়েরা যে বড় হচ্ছে সেদিকে তো তোমার কোনোই নজর নেই। আরে বাবা, ওরা তো বড় হয়ে গেছে, নজরে কি আছে এখানে? শোনো, আমি শুধুমাত্র সেই কথা বলছি না, বড় তো হয়েছি, বিশেষ করে জেবার কথা বলছি। জেবার জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসছে, আমি ফিরিয়ে দিচ্ছি, কারণ তোমার পারমিশন আমার নেওয়া হয়নি। মা, তুমি আমার বিয়ের কথা বলছো, রাইট? তুমি জানো আমি তা তোর বিয়ে করবো না। এত তাড়াতাড়ি মানে? তোর বয়সে আমি সংসারটাও সামলেছি, আবার তোকেও একসঙ্গে বড় করেছি। ওটা তোমাদের আগের দিনের কথা। তোমরা অনেক অল্প বয়সে বিয়ে করে ফেলেছো। আর তোমাদের ডিসিশন তোমার বাবা মা নিয়েছে, আর এখন আমরা বড় হয়েছি, তো আমাদের ডিসিশন আমরাই নেব। হ্যাঁ হ্যাঁ, জেবা ঠিকই বলেছে। ও বড় হয়েছে, ওর ডিসিশন এখন ওই নিতে পারে। তবে জেবা দেখো, জীবনটা অনেক কঠিন। এটা সারা জীবনের একটা সিদ্ধান্তের ব্যাপার, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। জি দাদু ভাই, আমি চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আচ্ছা বলি, দেখো ওরা আসলে বড় হয়েছে, ওদের মানে ইচ্ছা অনিচ্ছার একটা সম্মান তো দেওয়া উচিত। আমি বাবা তো সেটাই বলি, কিন্তু ও তো বুঝতে বাবা চায় না। এত লাই দেবেন না, ওরা কি বোঝে যে ওদের সিদ্ধান্ত ওরা নেবে? না না, ওরা পড়াশোনা করেছে, বয়স হয়েছে, ওরা বুঝতে পারে না যে কে জীবন সঙ্গী হলে ভালো আমার তো হবে। মনে হয় যেবার ঠিক আছে। ওর অন্য কোথাও রিলেশন আছে। হ্যাঁ, অন্য কোথাও রিলেশন আছে? কি ব্যাপার এবার? না দাদু, ও সবসময় আজের কথা বলে। দাদু আসবো? কে? আমি। আয়। তোমার সাথে কিছু কথা ছিল। কি এমন কথা যে খাবার টেবিলে বলতে পারলি না? গোপন কথা। কোন কথা? কি? আরে সামনে তো বাবা মার অ্যানিভার্সারি, তাই তো, আমি তো একদম ভুলে বসে আছি রে। সেটা নিয়ে তোমার সাথে প্ল্যান করব। মা বাবাকে না জানিয়ে প্ল্যান করবি? হ্যাঁ, সারপ্রাইজ দেব। ও, তা কি করতে চাস? প্রতিবারই তো আমরা বাসায় শুধু স্পেশালভাবে খাওয়া দাওয়া করি, এবার আমরা খাওয়া দাওয়া তো করবই, সাথে গান বাজনাও থাকবে, আর বাবা মা তাদের স্মৃতিচারণ করার সময়ও পাবে। কেমন হয়? খুব ভালো হবে। তাহলে তোর বাবা মার মধ্যে যে ভুল বুঝাবুঝিটা চলছে সেটাও ভেঙে যাবে। দাদু, এ কাজে কিন্তু তোমার আমাকে সাহায্য করতে হবে। অবশ্যই সাহায্য করব। কি কি করবি তার প্ল্যান কর, আমি সব ব্যবস্থা করব। দাদু, আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছি, ওরাও আসবে। আর আমি চাচ্ছি দাদু, প্রোগ্রামটা ছাদে করবো। কেমন হয় বলো তো? ছাদে? খুব ভালো হবে, খুব সুন্দর হবে। তাহলে তুই সেই মতো ব্যবস্থা কর। আসলে দাদু, আমার ব্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে এক একজন এক এক দিকে ছুটে গিয়েছে, তাই চেষ্টা করছি বাবা মার এই অ্যানিভার্সারিতে সবাই আসবে, একটা গেট টুগেদারও হবে, আর ঝামেলাগুলো মেটানোর চেষ্টা করব। তোকে একটা কথা বলি, ব্যান্ড নিয়ে এত আপসেট না হয়ে কিছুদিন রিল্যাক্স কর। তোকে খুব টেন্স লাগছে। দাদু, ব্যান্ড আমার স্বপ্ন ছিল, স্বপ্নটা ভেঙে যাওয়ার কারণে অনেক কিছুই মেনে নিতে পারছি না। জীবনে চলার পথে অনেক কিছুই ভাঙে, কিন্তু তাই বলে তো আমরা ভেঙে পড়লে চলবে না। আবার নতুন করে সব কিছু করতে হবে। ব্যান্ড তো তুই তৈরি করেছিলি, আবার তৈরি করবি। ব্যান্ডই তো ভেঙেছে, তুই তো আর ভাঙিস নাই। তবে কিছুদিন সময় নে, বোঝার চেষ্টা কর যে ব্যান্ডটা ভেঙে গেল কেন, তার কারণগুলো বোঝ। বুঝে
সব আটঘাট বেঁধে আবার ব্যান্ডটা তৈরি করে। মানুষ তো ভুল থেকেই শেখে। দাদু, তুমি না অদ্ভুত মানুষ। আমাদের সবার জানা বিষয়গুলো তুমি এত সুন্দর করে বলো, কেন সব কিছু যেন কেমন একটা নতুন অর্থ দাঁড়ায়। ঠিক আছে, তুই গালে করে বিশ্রাম নে আর অনুষ্ঠানের প্ল্যান কর, ঠিক আছে? একদম ঠিক বলেছো। আমি তাহলে আসি। আমরা শুধু শুধু আমরা যাব, ছেলে মেয়েরা কি বলবে? কেন আমরা দুজন ঘুরতে যেতে পারি না? করবো বলে কি বিয়ে করা যায়? তুমি যে গোসের সাথে বাসায় একটা প্যাচ বাজায় রাখছো, এখন আমার আম্মু তো তোমার নামই সহ্য করতে পারে না। আচ্ছা ওকে ফাইন, গোসের সাথে পেঁয়াজ বাজায় রাখছি, চলো এখন আমরা পালাই বিয়ে করি। খুব মনে আছে আমার খালা এসে বলল কি, এই তোর বর এসছে দেখবি নাকি? আমি তো যেই না চুপি চুপি দরজা দিয়ে উকি দিয়েছি, তোমাকে দেখে না আমি এমন আটকে উঠেছি, এমন ভয় পেয়েছিলাম, সত্যি মাগো। কেন ভয় পেয়েছিলে কেন? আমি বাঘনা ভাল্লু। মামা ওর কাছ থেকে কিন্তু বিল নেন না। বিল লাগবে না মানে? সরকার কি আপনাকে দায়িত্ব দিচ্ছে আমার দেখভাল করার জন্য? এইসব আগলাবে কিন্তু আমার সাথে দেখাবেন না, অন্য জায়গায় গিয়ে দেখাবেন।